श्री गुरु प्रेमानंद सुतनाथ निताय गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सुतनाथ निताय गौर हरि बोल। श्री गुरु प्रेमानंद सुतनाथ निताय गौर हरि बोल। नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले राजमानं। यशोदाभियोलुकलयवमानं परामृष्टमतं ततो रुदन्तं मुहुर्नेत्रं युगममृजन्तं परां भज युगेन शातं नेत्रं मुषाशोकं श्रीरेखाङ्ककण्ठ स्थितप्रैलोदामोदरं भक्तिभद्रम् कौशलीला हिरनन्दकुण्डे सघोषान्निमज्जन्त मास्तुपयन्तं हृदयोऽधृतेषु भक्तर्जिततत्त्वं पुनः प्रेमत्वं शतावृद्धि वन्दे। देवो मोक्षं मोक्षंबोधिंवा नाचनं वरेणहं परिषादवीह धीरं ते बहुनार्थ गोपाल बालं सदा मे मनस्या वीरस्यान्ति मन्ये। इदन्ते मोक्षं भज व्यक्तनिर्विन्तं कुण्डलस्निग्धो रक्तैश्च गोप्या मोजम्बितो विवगतुधरं मे मनस्या वीरस्य मलङ्गलोलाभ्ये। नमो देवदामोदरं विष्णुं प्रतिदप्रभोत्कोजालग्निमग्नं विवादिष्टिभिक्ताति दिनम्बतानु जनेश मामज्ञ मेधातिन्द्रीश। भक्तिभाजौ तथा प्रेम भक्ति स्वकन्यप्रयुज्य नमो सौग्रह मे अच्युतामुदारिः। नमः मे पुरीधामे तोदियोदराध विश्वधामे नमोराधिकावै तोदियोप्रियावै नमान्तलीलावै देवाय तुभ्यम्। नमामीश्वरं सच्चिदानन्दरूपं सत्सुन्दरं पद्मपुराणन्तर्गतो षष्ठव्रतमुनिप्रोक्तं श्रीराधादामोदरं नारायणं नमस्कृत्य
নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদীরয়ে। শ্রী শ্রী গৌর গোবিন্দ মকরন্দ মাধুর্য লীলালব্ধেষু সজ্জন বৈষ্ণব বৃন্দ শ্রদ্ধেয়া মাতৃমণ্ডলীর চরণে প্রণাম পূর্বক অদ্যকাল শ্রী হরি কথা, শ্রী গোবিন্দের কথা, শ্রী গোবিন্দের প্রকাশ্য রূপ, শ্রী গোবিন্দের দ্বিতীয় স্বরূপ, কলি কলেশ নাশকারী, অপার সংসার পারকারী, ব্যাস রচিত সুখ মুখ উদ্গারিত ভাগবত অমৃত রস আস্বাদনের যে অনুকম্পন সুযোগ আমরা পেয়েছি, তার অদ্যকালের কথার সূচনা করছি। পূর্বদিন শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একাদশ অধ্যায়ের বকাসুর বধ প্রসঙ্গে কথা বিশ্রাম হয়েছিল। শ্রী ভগবান গোষ্ঠে গিয়ে সখাদের মাঝখানে বকাসুরকে বধ করেছেন। সখারা প্রত্যেকে নিজের নিজের ঘরে উপস্থিত হয়ে এই কথা কীর্তন করেছেন। নন্দাদি গোপগণ যখন এই সমস্ত শুনেছেন, তখন নন্দাদি গোপগণের মধ্যে কৌতূহলের সৃজন হয়েছে। পরবর্তীতে নন্দরাজ চিন্তা করেছেন, স্বয়ং গর্গাচার্য বলেছেন তোমার পুত্র হরি গুণ সম। ভগবান শ্রীহরি নারায়ণের যেমন যেমন গুণ আছে, তোমার সন্তানের মধ্যেও সেই সেই গুণ বিদ্যমান। এই কারণে হয়তো ভগবান শ্রীহরি আমার পুত্রকে বারবার রক্ষা করেন। না হলে আমার ছেলের কি সেই ক্ষমতা আছে অত বড় বক্রাক্ষসকে বধ করা? সুখদেব গোস্বামী পাদ বললেন, এই বকাসুর বধের পর হঠাৎ দাবানল আগুন জ্বলে উঠল। বনের চারিদিকে আগুন লেগে গেল। অহোবতস্য বালস্য বহবো মৃত ভাবনা अस्याणां क्रियते स्वां कृत्यां पूर्वं যত ভয়ম। আর বালকেরা সব ভয়ে ছোটাছুটি শুরু করলো। এই অগ্নিদর্শন করে চারিদিকে সবাই অকারণে কোলাহল শুরু করল। বৃক্ষগুলি আগুনে সমিধের মতো পুড়তে লাগলো। চারিদিকে আগুন লেগেছে। এই সময় এই গোপগণ আমাদের শিক্ষা দান করছেন। এনারা গুরু স্বরূপে আমাদের শিক্ষা দিচ্ছেন। দেখুন, ভগবত প্রাপ্তির জন্য যে প্রেম সম্বন্ধ বা প্রেমা ভক্তি, এই প্রেমা ভক্তির চারটে সম্বন্ধ আচার্য সম্মত। এই চারটি সম্বন্ধের মধ্যে সর্বপ্রথম সম্বন্ধের নাম দাস্য, দ্বিতীয় সম্বন্ধের নাম সখ্য, তৃতীয় সম্বন্ধের নাম বাৎসল্য, আর চতুর্থ সম্বন্ধের নাম মাধুর্য। এই চতুর্সম্বন্ধের মধ্যে প্রত্যেক সম্বন্ধে এক একজন গুরু রূপে মূল বসে আছে। যেমন দাস্য সম্বন্ধের গুরু হচ্ছেন পবন নন্দন হনুমান। আপনি যদি নিজেকে ভগবানের দাস চিন্তন করেন আর ভগবানকে নিজ স্বামী প্রভু মালিক অধিপতি চিন্তা করেন, তাহলে আপনাকে মানসিক রূপে হনুমানজিকে গুরু রূপে বরণ করতে হবে। কারণ যদি হনুমানজিকে আপনি বরণ না করেন, হনুমানজির মতো সেবা তাহলে করতে পারবেন না।
ইনি দাস স্বরূপে ভগবানের সেবক, সব সময় শ্রীরামচন্দ্রের সেবা করে যান, কখনো সেবা থেকে এনার বিরাম নেই। রামচন্দ্রের সেবার জন্য সব সময় তৎপর। সুন্দরকাণ্ডে রামচরিতমানসে তুলসীদাস গোস্বামী পাদ বলছেন, জাম্বুবান স্বয়ং হনুমানজিকে বলছেন, শোনো, राम काज लगी तब अवतारा, सुनते ही हुआ पर्वत समान आकारा। हनुमान जी के জাম্বুবান বলছেন, তুমি এই রকম করে বসে আছো। সুন্দরকাণ্ড কখন শুরু হয়েছে? যখন সীতা অন্বেষণের জন্য সবাই সমুদ্রের ধারে পৌঁছিয়েছেন। সমস্ত বানর ভাল্লুকের সৈন্য অঙ্গদকে প্রধান করে পৌঁছিয়েছেন সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে জটায়ুর এক ভাই আছেন দাদা, যার নাম সম্পাতি। এই সম্পাতি হনুমানজিকে বলেছেন, দেখো, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি এখনই গিয়ে সীতামাকে নিয়ে চলে আসতাম, কিন্তু আমার পক্ষ জ্বলে গেছে, পাখাটা জ্বলে গেছে, আমি বুড়ো হয়ে গেছি। কিন্তু বুড়ো হয়ে গেলেও একটা কাজ আছে, কি না, সুতীক্ষ্ণ দৃষ্টি আছে আমার, আমি অনেক দূর দেখতে পাই। তাই সমুদ্রের উপর এক পর্বতের উপর বসে সম্পাতি বলছেন, ওই লঙ্কার ভিতরে একটা জায়গা আছে যার নাম অশোক বাটিকা। ওই অশোক বাটিকাতেই অশোক বৃক্ষের তলায় জানকী নন্দিনী সীতা দেবী অবস্থান করছে। এবার সীতা মায়ের খোঁজ তো পাওয়া গেল, কিন্তু তার কাছে যেতে হবে। যাওয়াটা তো অত সহজ নয়, কারণ সামনে 100 যোজন সমুদ্র বিস্তার, 100 যোজন সমুদ্র। এই 100 যোজন সমুদ্র পার কি করে হবে? জাম্বুবানজি বললেন, দেখো, যখন সত্যযুগে আমি জন্মিয়েছিলাম ব্রহ্মার অংশ থেকে, তখন বলিকে ছলনা করার জন্য ভগবান বামন রূপে এসেছিলেন। আর বামন রূপে যখন এসেছিলেন, তখন বামন দেব একটি চরণ রেখেছিলেন ভূমিতে, আরেকটি চরণ রেখেছিলেন অন্তরিক্ষে, আরেকটি চরণ রেখেছিলেন বলির মাথায়। এই 3 চরণ রেখেছেন যখন, তখন গোবিন্দের একটা নাম হয়েছে, নামটা কি না, ত্রিবিক্রম। তিলক সেবা করতে গেলে এই ত্রিবিক্রম নাম উচ্চারণ করতে হয়। এই বামন ত্রিবিক্রম হয়ে গেলেন। ত্রিবিক্রম মানে 3 দিকে তার বিক্রম বিস্তার হল। স্বর্গ মর্ত্য পাতালে তার শক্তির প্রদর্শন করলেন ভগবান। এই ত্রিবিক্রম রূপে যখন ভগবান দাঁড়িয়ে আছেন, 3টে পা, একটা পা ভূমিতে, একটা পা অন্তরিক্ষে, আর একটা চরণ যেটা নাভি থেকে বেরিয়েছে, সেই নাভি থেকে উৎপত্ত চরণ বলির মাথা। এই রূপ অবস্থাতে আমি ভগবানকে মুহূর্তের মধ্যে, মুহূর্ত কতক্ষণে হয়? 15 মিনিটে 1 মুহূর্ত হয়, 4 মুহূর্তে 1 ঘটিকা, 3 ঘটিকায় 1 প্রহর, আর 8 প্রহরে 1 দিন। তাহলে মুহূর্ত হয় 15 মিনিটে, 4 মুহূর্তে 1 ঘটিকা মানে 4 15 60। এই মুহূর্ত মানে 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে এই বিশাল ভগবানের যে রূপ, এই বিরাট রূপ ত্রিবিক্রমকে আমি 4 বার পরিক্রমা করেছিলাম। তাহলে জাম্বুবানের কত গায়ে জোর? এই জাম্বুবান তো বলছেন, কিন্তু তখন তো আমি যুবক ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি যেতে তো পারবো 100 যোজন, কিন্তু ফিরে আসতে পারবো নাকি কোনো ঠিক নাই। অঙ্গদ বলছেন, আমিও চলে যেতে পারবো, ফিরতে পারবো নাকি তার বিষয়ে জানি না। কেউ কি আমাদের মধ্যে যেতে পারবেন না 100 যোজন পার করে? তখন জাম্বুবান চিন্তা করছেন, এখানে তো স্বয়ং রুদ্রাবতার হনুমান বসে আছে। হনুমানকে না স্বয়ং রুদ্র, স্বয়ং মহাদেবই তো হনুমান। স্বয়ং মহাদেব চাইলে কি না পারেন? রুদ্রাবতার হনুমান বসে আছেন। হনুমানজি সাপগ্রস্ত হয়েছেন বলে নিজের শক্তি ভুলে বসে আছেন। তিনি নিজেকে সামান্য বানর চিন্তা করেন।
তখন জাম্বুবানজি গিয়ে হনুমানকে এই কথাটি বললেন, রাম কাজ হেতু তব অবতারা, রাম কাজের জন্যই তোমার অবতার হয়েছে। শুনতে হি হুই প্রভু পর্বতাকারা। আর এইটা যেই বলেছেন অমনি হনুমানজি জয় শ্রীরাম বলেছেন, আর জয় শ্রীরাম বলে একবারে পর্বতের মতো লম্বা হয়ে গেছে। আর পর্বতের মতো লম্বা হয়ে একবারে হনুমানজি ছুটেছেন, ১৭ যোজন পার করে লঙ্কায় গিয়েছেন। জানকী অন্বেষণ করেছেন, মা জানকীকে মুদ্রিকা দান করেছেন, চূড়ামণি নিয়েছেন, লঙ্কা কাণ্ড করে দিয়ে চলেছেন। এই সব করেছেন কেন করেছেন? ভগবানের সেবার জন্য। তাই দাস্য রসের যদি আপনি সেবন করেন, দাস্য রসে যদি আপনি ভগবানকে প্রাপ্তি করতে ইচ্ছা করেন, সেখানে আপনাকে গুরু রূপে হনুমানজিকে বরণ করতে হবে, কারণ ইনি দাস্য রসের আচার্য। তেমনি সখ্য রসে যদি আপনি কাউকে গুরু রূপে গ্রহণ করতে চান, সেখানে ভগবানের এই গোপগণ যে সখারা আছেন, সুবল, সুদাম, দাম, বসুদাম, স্তবকৃষ্ণ, এদেরকেই সখ্য রসের গুরু রূপে বরণ করতে হবে, কারণ এনারাই গোবিন্দের সর্বশ্রেষ্ঠ সখা। আর যদি আপনি বাৎসল্য রসে গোবিন্দকে ভজনা করেন, সেখানে আপনাকে মা যশোমতীকে, পিতা নন্দকে গুরু রূপে বরণ করতে হবে। এই যশোদা যেরকম ভাবে স্নেহপরায়ণা হয়ে গোপালের সেবা দিচ্ছে, সেই রকমই যশোদার চরণে আনুগত্য রেখে যশোদার চরণে চাইতে হবে, হে মা যশোদে, তুমি যেমন করে তোমার গোপালকে আদর করে যত্ন করে সেবা দিয়েছ, আমার উপর করুণা করো, যেন তার এক অংশ স্নেহ আমার হৃদয়ে জাগ্রত হয়, আমিও যেন তোমার পথে পথিক হয়ে গোপালকে আদর করতে পারি, যত্ন করতে পারি, সেবা করতে পারি। আর মধুর রসে গেলে তো আচার্য গোপীরা হয়ে যায়, সব গোপীরাই আমাদের মধুর রসের আচার্য। সেই রূপে সখ্য রসের সখারা হলেন আচার্য। আচার্যকে সমস্ত গুরু কিন্তু আচার্য নন, গুরু আর আচার্যের মধ্যে পার্থক্য আছে। সমস্ত গুরু আচার্য নন, কিন্তু সমস্ত আচার্যই গুরু। গুরুকে আর আচার্যকে এটা আগে বুঝুন। গুরু শব্দের মধ্যে গয়হস্যু আর রয়হস্যু এসছে, গরয়হস্যু নয় কিন্তু, তাহলে আর গুরু থাকবে না, তাহলে অন্যরকম হয়ে যাবে। গয়হস্যু রয়হস্যু। গু শব্দের অর্থ কি? সংস্কৃত শব্দ, বাংলা শব্দ নয়, সংস্কৃত শব্দ। গু শব্দাস্ত অন্ধকারঃ, রু শব্দাত্র প্রতিবাধক। গু শব্দের অর্থ হচ্ছেন অন্ধকার, অজ্ঞান। আর রু শব্দের অর্থ প্রতিবাধক। প্রতিবাধক মানে অন্ধকারকে যিনি দূর করেন, তিনি হলেন গুরু। কিসের অন্ধকার দূর করেন? বললেন আমাদের হৃদয়স্থ মায়ার অন্ধকার যিনি দূর করেন। এই মায়ার অন্ধকার দূর করার জন্য যিনি তৎপর, তিনি গুরু। এবার এই মায়ার অন্ধকার কিভাবে দূর হয়, উদাহরণ দিয়ে আপনারা চিন্তন করুন, অনুধাবন করুন। আমার রোগ হয়েছে, আমি ডাক্তার বাবুর কাছে গেলাম, তিনি আমার নাড়ি টিপলেন, তিনি আমাকে ভালো করে চিকিৎসা করলেন, দেখলেন, পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করে ওষুধের নাম লিখে দিয়ে ছেড়ে দিলেন। কম্পাউন্ডারের কাছে গেলাম, ওষুধ বুঝে নিলাম, ওষুধ খেলাম। ওষুধ খেয়ে আমার রোগ সেরে গেল, আর ডাক্তারের কাছে আমি আর যাবো না, কারণ আমার তো রোগের জন্য যাওয়া। রোগ সেরে গেলে আর কে ডাক্তারের কাছে যাবে? এইবার যদি রোগটা একটু কঠিন রোগ হয়, তখন ডাক্তারবাবু কি করবেন? তখন তিনি ওই ওষুধের ওপরেই শুধু বিশ্বাস রাখবেন না, মাঝে মধ্যে রুগীর খোঁজও নেবেন। রুগীকে বলবেন 10 দিনের ওষুধ দিলাম, 10 দিন পর এসে আমাকে বলবে যে কেমন আছে শরীর, শরীরের উন্নতি হলো না অবনতি হলো, রোগের উন্নতি হলো না অবনতি হলো। তেমনি
গুরুদেব কি করেন বলল, প্রাথমিক স্তরীয় গুরুদেব তিনি কৃষ্ণ মন্ত্ররূপী ওষুধটা আমাকে দান করলেন। এইবার দান করে বললেন, যাও গিয়ে এই মন্ত্র জপ করো। আমি জপ করেই চললাম। জপ করতে করতে যদি আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জেগে যায়, তাহলে আর আমাকে গুরুদেবের কাছে আর যেতে হবে না। এবার গুরুদেবের সঙ্গে সাক্ষাৎকার এই জগতে হবে না, ও জগতে গিয়ে হবে, সাক্ষাৎকার হবে ও জগৎ। কিন্তু যদি কৃষ্ণ ভক্তি না জাগে, তখন আবার শ্রী গুরুদেবের কাছে গেলাম, বাবা আমার হৃদয়ে তো অন্ধকার দূর হচ্ছে না। যদিও এইসব কথা বলা মানে বৃথা সময় নষ্ট করা। কেন? এরকম কোন শিষ্য বলবে গিয়ে গুরুদেবের কাছে, কই শুনতেই তো পাই না। ভজন আগ্রহী শিষ্যই পাওয়া যায় না। বেশিরভাগই তো দেহ শোধনের জন্য, নিয়ম রক্ষার জন্য, কর্তব্য জ্ঞানের জন্য গুরু দীক্ষা নেয়। তবুও ব্যাসপীঠের একটা মর্যাদা আছে, কেউ শুনুক না শুনুক। দর্পণ বিছতে বেরিয়েছি অন্ধের শহরে, তবু বিছতে হবে। অন্ধের শহরে দর্পণের প্রয়োজন নাই। আয়না নিয়ে অন্ধ কি করবে? চোখ নেই, সে আয়না নিয়ে দেখতে পাবে নিজেকে? কোনোদিন দেখতে পাবে না। তেমনি বিষয় বিষে আমরা চুবে আছি, তবুও ব্যাসপীঠ, ব্যাসদেব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলে তো যাও 100 জনের মধ্যে একজনাও তো শুনবে। আরে একজনাও না শুনুক, যার কথা তিনি তো শুনবেন। তাই বলে যেতে হয়, তুমি কাজে ফাঁকি দিও না। এবার গুরুদেবের কাছে গেলেন কেউ ভজনাগ্রহী শিষ্য, বাবা মন্ত্র তো দিয়েছেন, কিন্তু মন্ত্র জপে আমার হৃদয়ে ভক্তি উন্মেষ হচ্ছে না। তখন গুরুদেব ডোজটা বাড়িয়ে দেবেন, আরো কিছু মন্ত্র দেবেন, ভজন বিষয়ক কিছু শিক্ষা দেবেন। এই ভজন বিষয়ক শিক্ষা যেই দেওয়া শুরু করলে, তখন তিনি হয়ে গেলেন আচার্য। তখন কিন্তু আর গুরু থাকলেন না, আচার্য হয়ে গেলেন। আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে যে সে না করে আচার। আচার প্রচার এই দুই করেন কার্য, জগতে বিদিত হন সেই তো আচার্য। তাই আচার্যরা কি করেন? শিক্ষা দান করেন, কৃষ্ণ ভজন বিষয়ক শিক্ষা। তেমনি এই সখারা আচার্য স্বরূপ, তারা আমাদের শেখাচ্ছেন বিপদে পড়লে কি করতে হয়। সখারা ঘিরে গিয়েছেন আগুনে, চারিদিকে আগুন জ্বলছে। ভগবান এই দাবানল মোচন লীলা শ্রীমদ ভাগবতের 10ম স্কন্ধে 3 বার আসবে। এই প্রথম এলো, এরপর কালীয় দমন লীলার পরে দাবানল লীলা আসবে, আর তৃতীয়বার গোবর্ধন লীলার আগে একবার দাবানল লীলা আসবে। 3 বার দাবাগ্নি ভগবান মোচন করবেন। এই দাবানল লেগেছে, দাবানল মানে বনের আগুন। এই বনের আগুন যখন লেগেছে, তখন সবাই প্রথমে খুব ছোটাছুটি করেছে। ছোটাছুটি করার পরে দেখছে আমরা তো অকারণে ছুটছি। বিপদ এসেছে ঠিকই, কিন্তু আমাদের কাছেই তো বিপদ তারণ বসে আছে। বিপদ ভঞ্জন, বিপদ তারণ শ্রীমধুসূদন তো আমাদের সখা। তাই আমাদের কি উচিত? বলল আমাদের উচিত বিপদের সময় গোবিন্দকে ডাকা। তাই এনারা প্রত্যেকে হাত জোর করে ভগবানের শরণাপন্ন হয়ে গেলেন। সখারা বলতে লাগলেন, অত ব্যাপস্ত নৈবত্য ঘোর দর্শন ইয়াদ্য মদশনা সন্তায়গ্নি পতঙ্গবতঃ কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু রাম রাম মহামহ যত্রাস্তোরুখরদ্দীনম রাত্রেয়নম স্তমোরিতঃ। কৃষ্ণকে বলতে লাগলেন, হে কৃষ্ণ, হে বলরাম, আপনারা তো মহা শক্তিশালী, আমাদের কৃপা করে রক্ষা করুন। এই রক্ষা করুন যখন বলেছেন, তখন গোবিন্দ বলেছেন, এক কাজ করো, তোমরা চোখ বন্ধ করে শুয়ে পড়ো। সখারা বলছেন, এ আবার কি কথা বললেন? হ্যাঁ, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছেন, আর শুয়ে পড়ো মাটিতে। সবাই চোখ বন্ধ করে মাটিতে শুয়ে পড়েছে। কোন দিকে চোখ বন্ধ করে শুয়েছে? না, মাটির দিকে মুখ করে।
যাতে কোনোভাবেই আর কিছু দেখতে না পায়। গোবিন্দ বললেন এটাই নিয়ম। কেমন নিয়ম না, যখন বিপদে পড়ে মানুষ তখন চোখ বন্ধ করে গোবিন্দকে বিশ্বাস করতে হয়। আচ্ছা, চোখ বন্ধ করে কি কাউকে বিশ্বাস করা যায়? ধরুন আপনি কারুর গাড়িতে চেপেছেন, আর গাড়িতে চাপার পরে সে বললো চোখটা এবার বন্ধ করে, আমি গাড়ি ছাড়িয়ে নিয়ে চলে যাব। কেউ কি আমরা চোখ বন্ধ করে থাকবো? কেউ থাকবো না। কেন? বললো যদি সে আমাকে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়, যদি নিজে মরে মরবে, আমাকেও তো মারবে। তাই আমরা বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসটা 16 আনা থাকে না। এই 16 আনা বিশ্বাস হয় না বলেই আমাদের ভগবত প্রাপ্তি হয় না। বিশ্বাসটা 16 আনা হবে। সখাদের বলেছেন চোখ বন্ধ করে শুয়ে পড়ো। সখারা ভাবছে যে চোখ বন্ধ করে শুয়ে পড়বো, তাহলে আগুন কি করে নিভবে, এসব কোনো চিন্তা নেই। গোবিন্দ বলেছেন অতএব এটাই কর্ম। একেই বলা হয় শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস সুদৃঢ় নিশ্চয়, যাহার হয় তাহার যেন কৃষ্ণ প্রাপ্তি হয়। এবার যেই চোখ বন্ধ করে শুয়ে পড়েছেন, অমনি গোবিন্দ হাঁ করেছেন, আর হাঁ করে ভগবান প্রশ্বাস বায়ুকে ত্যাগ করে নিঃশ্বাস নিচ্ছেন, প্রশ্বাস গ্রহণ করছেন মুখ দিয়ে। এইবার ভগবান যখন প্রশ্বাস নিচ্ছেন না, তখন ভগবানের প্রশ্বাস বায়ুর সঙ্গে সঙ্গে ওই আগুনটা ভগবানের মুখে ঢুকেছে, আর চারিদিকে যত আগুন ছিল সব গোবিন্দ ভক্ষণ করে নিয়েছে। দাবানল নিভে গেছে, ভগবান দাবাগ্নি মোচন করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দাবানল মোচন করে নিয়েছেন। এবার দাবানল মোচন করে নেওয়ার পর গোবিন্দ বলছেন এইবার তোমরা সবাই চোখ খোলো। সবাই চোখ খুলেছে। চোখ খোলার পর গোবিন্দ বলছেন আর কোনো ভয় নাই, এবার তোমরা সব নিজের নিজের বাড়ি চলে যাও। দেখুন, ভগবানের লীলার মধ্যে 3 বার দাবাগ্নি মোচন, দাবাগ্নি ভগবান 3 বার পান করবেন, দাবানল। এই দাবানল মোক্ষণ লীলাটি সুখদেব গোস্বামী পাদ বললেন কেন, আর বললেন 3 বার বললেন কেন? এখানে টিকাকার শ্রী রসিক শেখর বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন, দেখো ভগবান শব্দটার মধ্যে 5টা শব্দ আছে। 5টা শব্দ কি করে না, 4টে শব্দ আছে প্রত্যক্ষ, আর একটা শব্দ আছে পরোক্ষ। ভগবান শব্দটা কেমন? প্রথম শব্দ, প্রথম বর্ণ হচ্ছে ভ, তারপরে শব্দ হচ্ছে গ, তারপরে শব্দ ব, তারপর একটা আকার আছে। এই আকারটা যদি না থাকে তাহলে ভগবান হবে না, ভগবান হয়ে যাবে। ভগবান আর ভগবান যদ্রূপী একই শব্দ, একটা প্রথম আর এক বচন, আর একটি প্রথম আর দ্বিবচন, গৌতম আর বহু বচন। এই ভগবান আর ভগবান একই শব্দ। সম্বন্ধে যখন নিয়মে কাউকে সম্বোধন করা হবে, তখন ভগবানকে ভগবান বলেই সম্বোধন হবে। কিন্তু সম্বোধন কারক ভাবে তো সব জায়গায় ভগবান শব্দ প্রয়োগ হয় না, বেশিরভাগ জায়গাতেই ভগবান প্রয়োগ হয়। তাহলে ভ গ ব হলো, বয়ের পর একটা আকার আছে, এটা পরোক্ষ। এই আকারটাকে প্রত্যক্ষ ধরা হচ্ছে না, কারণ প্রত্যক্ষ শব্দ লিখছে না, একটা আকার দাঁড়িয়ে, আর অন্তিমে গিয়ে দন্তন্য। এই 5টা শব্দ যোগ হয়ে ভগবান হয়েছে। এই 5টা শব্দের অর্থ কি? মহাজনগণ বললেন ভ শব্দের অর্থ হলো ভূমি, ভূমি মানে মাটি। গ শব্দের অর্থ হলো গগন, গগন মানে আকাশ। এরপর ব শব্দের অর্থ হচ্ছে বায়ু, আর বয়ের পরে যে আকার আছে, এই আকারের অর্থ হলো অগ্নি, আর দন্তন্য এই নয়ের অর্থ হলো নীর মানে জল। 5টা ভূত ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, এই পঞ্চভূত দ্বারা জগৎ নির্মিত, আর পঞ্চভূতির মালিক হচ্ছেন গোবিন্দ। তাই গোবিন্দ বৃন্দাবনে এসে কি করেছেন? পঞ্চভূতময় গোবিন্দ, পঞ্চভূতের অধিপতি,
তিনি প্রত্যেকটা পঞ্চভূতকে একাগ্রকরণ ভাবে গ্রহণ করেছেন। এই ভূত ভূত বলতে বলতে মনে পড়লো আজকে আবার ভূত চতুর্দশী। রাত্রে বেশি বেরোবেন না, ভূত বেরোবেন। ভূত চতুর্দশী শব্দের অর্থ জানেন? আজকের দিনে নরকাসুর জন্মিয়েছিলেন, এই জন্য আজকে নরক চতুর্দশী বলা হয়। পিতৃপুরুষগণ পিতৃপক্ষ চলে যাওয়ার ঠিক 1 মাস পরে, পিতৃপক্ষ চলে গেছে। পিতৃপক্ষ কোন মাসে গিয়েছে? পিতৃপক্ষ গেছে মহালয়ার অমাবস্যা। এই মহালয়ার অমাবস্যার 1 মাস পরে এই দীপান্বিতা অমাবস্যা। এই যে কৃষ্ণপক্ষ 1 মাস পর, এই সময় পিতৃপুরুষগণ আবার পৃথিবীতে একবার আসেন। এই আবার আসেন, এই সময়ে যমের দূতগণও আসেন। যমরাজের বিভিন্ন দূতগণ 14 রকমের দেবতা, তারা এই জগতে আগমন করে। এই যমরাজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শাস্ত্র বলেছেন 14 রকমের শাক একদিনে খেতে হবে। যারা নিয়ম সেবা করেছেন তাদের তো বর্জিত, তারা তো শাক খাবে না। যারা করেনি তারা খাবে। খেলে কি হয় বললো? খেলে যে আগেকার দিনে ব্যাধি আদি হতো, 14 রকমের শাক এই সময় গ্রহণ করলে এরপরেই তো শীতকাল পড়বে। এই হেমন্ত আর শরৎ, এই 2 ঋতুর যে রোগ ব্যাধি, তার থেকে যাতে মনুষ্য শরীর বাঁচে তার জন্য এই ব্যবস্থা করা। যাই হোক, সেই ভূত চতুর্দশীর যে ভূত, সেই ভূত কিন্তু প্রেত নয়। এই ভূত চতুর্দশীর ভূত হচ্ছেন পঞ্চভূত। এই ভূত চতুর্দশীর ভূত হচ্ছেন যমরাজের বিভিন্ন রূপ স্বরূপ। ভূত প্রেতের চতুর্দশী নয় যে 14 রকমের ভূত এসে গাজন গায়, বললো না না। চতুর্দশী শিবের তিথি, অতি পুনীত তিথি, মহাদেবের অতি প্রিয় তিথি চতুর্দশী। এই বৈষ্ণব তিথির মধ্যে যেমন একাদশী শ্রেষ্ঠ, তেমনি শৈব পরম্পরায় কৃষ্ণপক্ষীয় চতুর্দশী, কালকে অমাবস্যা, আজকে চতুর্দশী। প্রত্যেক চতুর্দশী শিবরাত্রি স্বরূপ। এইবার মানুষ তো সামান্য রূপে কিছু করবে না। কার্তিক মাসেই দীপদান করতে হয়, প্রতিদিন করতে হয়। মানুষ করবে না। মানুষ যদি না করে তাহলে 14 দীপ চতুর্দশীর দিন দান করবে। আর ধনত্রয়োদশী, ধন্বন্তরীর আবির্ভাব দিবস, ধনতেরাস, ওই দিনকে 13টা প্রদীপ জ্বালাবে। বললো চতুর্দশী আর ধনতেরাসে যদি নাও জ্বালায়, দীপাবলিতে তো অন্তত প্রদীপ জ্বালাবে। আর জ্বালাবে কেমন? গোটা বাড়িটা প্রদীপ দিয়ে সাজাবে। এখন তো প্রদীপ দেওয়া বন্ধ হয়ে গেছে, মোমবাতি চলে এসছে জগতে। মোমবাতি আমাদের প্রণালীতে নয়, মোমবাতি হচ্ছে খ্রিস্টান প্রণালী। যদি জ্বালাতেই হয় তাহলে প্রদীপ জ্বালাবে। মোমবাতিতে কি ফল পাওয়া যায় না? বললো ফল আবার পাওয়া যাবে না কেন? একজন এসছেন দীক্ষা নিতে অনেকদিন আগে, সত্য ঘটনা। এবার দীক্ষা নিতে এসছেন 1 মা, স্বামীর সঙ্গে এসছেন গুরু পূর্ণিমার দিন। দীক্ষা নিতে এসেছেন। এইবার দীক্ষা নিতে এসেছেন চুড়িদার পরে, যেমন এখনকার মায়েরা পরে। দীক্ষা নিতে এসে বসেছেন। এবার আমি দীক্ষার ঘরে গিয়েছি। বলছেন বাবা দীক্ষা নেবো, এই পরে তো দীক্ষা হবে না। না, এর উপর যদি কাপড়টা পরে নি তাহলে কি দীক্ষা হবে না? বললো আমি বলেছিলাম যে তুমি যদি বিয়ে করে থাকো এই করে তাহলে দীক্ষা হয়ে যাবে। যখন বিয়ে হয়েছিল তখন কি তোমার স্বামী প্যান্ট শার্ট পরে বিয়ে করেছিল? না তুমি চুড়িদার পরে বিয়ে করেছিল? পালিয়ে বিয়ে করলে আলাদা কথা। শাস্ত্র অনুযায়ী যদি বিবাহ হয় তাহলে এখনো বিবাহের সময় যে পুরুষ, তাকে জোর করতে হয়। জোর মানে সেলাই ছাড়া কাপড়। যতই দামি পাঞ্জাবি পরে যাও, উপরে বিয়ে হবে না, খুলে ফেলবে। খুলে দিয়ে জোর পরিয়ে দেবে। আর মায়েদেরকে শাড়ি পরেই বিয়ে করতে হবে, কারণ যজ্ঞ হয়। যজ্ঞের সময় সেলাই পরা কাপড় পরে যজ্ঞ করা যায় না, পূজা করা যায় না। এবার আমরা যদি বলি না না আমরা করব, করো, কোনো ক্ষতি নাই, কিন্তু শাস্ত্র লঙ্ঘন করে ভজন ভগবান স্বীকার করেন না। তুমি যখন ভগবানকে সেবা করবে, পূজা করবে, জপ করবে, তখন ধুতি পরেই করতে হবে। প্যান্ট শার্ট পরে ধুতি জপ করা হয় না, প্যান্ট শার্ট পরে গোবিন্দের পূজা হয় না। আগে করে নাও সব ব্যবস্থা, দিয়ে তারপর বেরিয়ে পড়ো। সেই রূপে
এরা তো প্রদীপ জ্বালাবে না, দীপাবলির দিন গোটা বাড়িতে প্রদীপ জ্বালাবে। এবার গোটা বাড়িতে প্রদীপ জ্বালালে কম করে 30টা প্রদীপ এমনিতেই জ্বলে যাবে। মাস বিধানে বলা আছে, যদি কেউ কার্তিক মাসে একদিন কোনো কারণে দীপ জ্বালাতে ভুলে গেছে, কোনো কারণে দীপ জ্বলেনি, তার উচিত পরের দিন দ্বিগুণ দীপ জ্বালিয়ে দেওয়া। মানে সেই দিনকার একটা প্রদীপ আর একটা অধিক প্রদীপ, 30 দিনে 30টা প্রদীপ হয়। 30টা প্রদীপ তো কেউ জ্বালাচ্ছে না, প্রতিদিন প্রদীপ দান হচ্ছে না। বাড়িতে জ্বালাতে গেলে তো 30টা প্রদীপ লাগবে, গোটা বাড়িতে সাজাতে গেলে 30-এর বেশি প্রদীপ লাগবে। তো এই রূপে দীপদান তাদের হয়ে যাবে। এই কারণে চতুরতা করে দীপাবলির দিনে দীপদান করানো হয়। চতুরতা করে রামচন্দ্র ফিরে এসেছিলেন, দীপোৎসব হয়েছিল। এই লীলাটাকে বাল্মীকি রামায়ণ সমর্থন করেন না, কারণ বাল্মীকি রামায়ণ অনুযায়ী শ্রীরামচন্দ্র রাবণের উপর জয়লাভ করেছেন অগ্রহায়ণ মাসে। আর তারপরে 10 দিন রাবণের অশৌচ পালন হয়েছে, তারপর বিভীষণ রাজা হয়েছেন। পৌষ মাসে রামচন্দ্র ফিরে এসেছেন। আর দীপাবলি কোন মাসে হয়? কার্তিক মাসে নয়, অগ্রহায়ণ মাসে। কেন করা হয় এটা? বললো এই দীপ দান করানোর জন্যই করানো হয়। এবার মানুষ শুনবে না, তাই মানুষকে বলা হচ্ছে রাম ফিরে এসেছিলেন তাই দীপ উৎসব হয়, আর দীপ উৎসব হয় বলে অমাবস্যার রাত্রি। সব কিছু মিলিয়ে মিশিয়ে দিয়েছে। যেমন বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষের পাতা প্রচুর, তারা প্রচুর অক্সিজেন দেয়। তাদেরকে বাঁচানোর জন্য প্রত্যেক বট গাছের তলায় আর পাকুড় গাছের তলায়, অশ্বত্থ গাছের তলায় একটা করে মন্দির হয়ে গেছে। কেউ বলছে এই গাছের ভেতর ঠাকুর আছে, কেউ বলছে ওই গাছের ভেতর ঠাকুর আছে, কেউ বলছে এই গাছ কাটতে নেই কেন। এই করে করে গাছগুলোকে বাঁচানো হয়, যাতে গাছগুলো বাঁচলে মানুষ বাঁচবে, নাহলে মানুষের যা লোভ, মানুষ সব গাছ ছেদন করে ফেলে। তো সেই রূপে ভগবান দাবানল পান করলেন। ভ শব্দের অর্থ ভূমি, গ শব্দের অর্থ গগন, ব শব্দের অর্থ বায়ু, আ শব্দের অর্থ অগ্নি, ন শব্দের অর্থ নীর। ভগবান গোবিন্দ বৃন্দাবনে এসেছেন, তিনি ভূমিকে সেবন করেছেন। মৃত্তিকা ভক্ষণ লীলায় গোবিন্দ ভূমি খেয়েছেন, মাটি খেয়েছেন। তৃণাবর্ত যখন আকাশে নিয়ে গিয়েছে, তখন তিনি আকাশকে ছুঁয়ে এসেছেন। ভ গ। এবার ব বললেন, যখন তিনি বাঁশি বাজাচ্ছেন তখন ফোঁটা দিচ্ছেন, ফোঁটা বায়ুর সঙ্গে মিশ্রিত হচ্ছে। আর বয়ের পরে যে আকার অগ্নি, এই অগ্নিকে পান করলেন গোবিন্দ 3 বার দাবানলকে। এই রূপে তিনি অগ্নি তত্ত্বকে স্থাপনা করলেন। আর ন শব্দের অর্থ নীর, মানে জল। কালীয় দমন লীলাতে, নৌকা বিলাস লীলাতে গোবিন্দ যমুনায় জলকেলি করলেন। ভগবান শিক্ষা দিচ্ছেন, বলছেন দেখো এই বৃন্দাবনের যে পঞ্চভূত, এরা সব কৃষ্ণ প্রসাদী। কৃষ্ণ ভূমি খেয়েছেন, যেমন গোবিন্দের ভোক্তা প্রসাদী হয়ে যায়। ভোক্তা ভগবান যেই গ্রহণ করলেন, অমনি ভোক্তা প্রসাদী হয়ে গেল। তেমনি যে মুহূর্তে গোবিন্দ বৃন্দাবনের মাটিটা গ্রহণ করলেন, সেই মুহূর্তেই গোবিন্দের মৃত্তিকা গ্রহণ মাত্রে ওই কৃষ্ণ প্রসাদে বৃন্দাবনের মাটিটা কৃষ্ণ প্রসাদী হয়ে গেল। যে মুহূর্তে গিয়ে গোবিন্দ আকাশকে ছুঁয়ে এলেন, সেই মুহূর্তে বৃন্দাবনের আকাশ কৃষ্ণ প্রসাদী হয়ে গেল। যে মুহূর্তে গোবিন্দ বাসুতে বায়ু উৎকার করলেন, সেই মুহূর্তে বৃন্দাবনের বায়ুটা কৃষ্ণ প্রসাদী হয়ে গেল। যে মুহূর্তে তিনি জলে নেমে ক্রীড়া করলেন, কালীয়কে মর্দন করলেন, সেই মুহূর্তে বৃন্দাবনের জলটাও কৃষ্ণ প্রসাদী। প্রসাদী মানে দিব্য, প্রসাদী মানে প্রসন্নতা প্রদানকারী, প্রসাদী মানে প্রেম প্রদানকারী। বৃন্দাবনের ভূমি প্রেম দান করেন, বৃন্দাবনের জল প্রেম দান করেন, বৃন্দাবনের বায়ু প্রেম দান করে। কেন? বললো গোবিন্দ সবাইকে নিজের করে দিয়েছে। সেই রূপে ভগবান দাবাগ্নি পান করেছেন। দ্বিতীয় কারণ কি বললেন? দেখো ভগবান 3 বার দাবানল পান করেছেন। আমাদের শরীরে 3টে আগুন আছে, এই 3টে আগুনের তাপে আমরা জ্বলছি। প্রথম অগ্নির নাম দৈহিক তাপ,
দৈহিক তাপ মানে রোগ ব্যাধি। এই রোগ ব্যাধির তাপে আমরা জর্জরিত। কৃষ্ণ ভজন করতে গেলেও রোগ ব্যাধি আমাদের ভজনা করতে দেয় না। দ্বিতীয় তাপ বললেন, দ্বিতীয় তাপের নাম দৈবিক তাপ। এই দৈবিক তাপের ফলে হঠাৎ হঠাৎ অকস্মাৎ আমাদের জীবনে দুর্ঘটনা ঘটে যায়। আর তৃতীয় তাপের নাম ভৌতিক তাপ। অকারণে সংসারে অশান্তি কলহের আগমন হয়। এই তিন তাপে প্রত্যেক জীব জর্জরিত। এবার তিন তাপ থাকবেই। যদি আমরা ভাবি না না আমরা তো ভজনা করছি কৃষ্ণ ভজন, তাহলে তিন তাপ থাকবে না কেন? আমাদের তো ভগবানের উচিত তিন তাপ দূর করে দেওয়া। ভগবান গোবিন্দ বলছেন, দেখো স্বর্ণ যদি উত্তপ্ত না হয় তাহলে স্বর্ণের উজ্জ্বলতা বৃদ্ধি পায় না। তেমনি ভক্তের জীবনটা যদি কষ্টকর না হয় তাহলে ভক্তের ভক্তির উজ্জ্বলতাটা বাড়ে না। প্রহ্লাদজির জীবনে কষ্ট এসেছে বলেই তো এখনো প্রহ্লাদজি আমাদের মধ্যে ভক্ত অগ্রগণ্য হয়ে আছে। ঠাকুর হরিদাস 22 বাজারে বেত্রাঘাত খেয়েছেন বলেই তো আমরা হরিদাস ঠাকুরের নাম মাহাত্ম্যকে গ্রহণ করতে পেরেছি, অনুসন্ধান করতে পেরেছি, জানতে পেরেছি। তেমনি তিন তাপে জীবগ্রস্ত। এই তাপে এই অগ্নির হাত থেকে রক্ষা কি করে হবে? গোবিন্দ বললেন, যেমন সখারা আমার শরণাগত হয়ে গেছে, তেমন তোমরা যখন আমার শরণাগত হয়ে যাবে আমি তোমাদের এই তিন তাপ দূর করে দেব। এবার এখানে আস্বাদন করুন, বুঝুন। ব্যাখ্যা ভালো, ব্যাখ্যার থেকে অপব্যাখ্যা খুব খারাপ। আমরা এক বলছি আর মানুষ এক বুঝছে, দিয়ে হয়ে যাচ্ছে তালগোল। আমরা বললাম গোবিন্দ তিন তাপ দূর করে দেবেন, আর আপনারা মনে মনে চিন্তা করে নিলেন তার মানে আমাদের আর শরীর খারাপ হবে না কৃষ্ণ ভজন করলে, আমাদের জীবনে আর দুর্ঘটনা ঘটবে না, আমাদের বাড়িতে আর অশান্তি আসবে না, তাহলে কৃষ্ণ ভজন হবে। এবার এই করে করে চললেন, কিন্তু যেতে যেতে কি হবে? বললো দেখছেন শরীর খারাপও হচ্ছে, দুর্ঘটনাও ঘটছে, কলহ হচ্ছে, তখন দোষ হয়ে যাবে যিনি বলেছেন তার। এক গুরুদেব শিষ্যদের বলছেন প্রত্যেকের মধ্যে জীবাত্মা বাস করে, প্রত্যেকের মধ্যে জীবাত্মা বাস করে। শিষ্য লিখছে প্রত্যেকের মধ্যে জীবাত্মা বাস করে। পরের দিন আবার শ্রী গুরুদেব পাঠ প্রবচন করছেন, বলছেন ভগবানের আজ্ঞাকে সবসময় গ্রহণ করা উচিত। শিষ্য লিখছেন ভগবানের আজ্ঞাকে গ্রহণ করা উচিত। 4-5 দিন পর ওই শিষ্য পা ভেঙেছে, আর পা ভেঙে এসে গুরুদেবকে বলছে আপনি সব ভুলভাল বলেন। গুরুদেব বললেন আমি কি ভুল বললাম? আপনি বললেন সবার মধ্যে ভগবান বাস করে। গুরুদেব বললেন করে তো, তো শাস্ত্রের বাণী, ভগবান সবার মধ্যে আছে। জীবের মধ্যে জানিবে কৃষ্ণের অধিষ্ঠান, করজোর করিতারে করিবে সম্মান। মহাপ্রভু বলেছেন দেখো প্রত্যেকের মধ্যে কৃষ্ণ অধিষ্ঠান করেন, ভগবান কৃষ্ণ বসে আছেন। এই কৃষ্ণ বসে আছেন বলে করজোর করে তাদের প্রণাম করো। জীবের মধ্যে জীব মাত্রে জানিবে কৃষ্ণের অধিষ্ঠান, ঠিকই বলেছি। আবার একদিন বললেন ভগবানের আজ্ঞা মেনে চলা উচিত, বললেন এও ঠিক বলেছি। কিন্তু এই কথা শুনে তো আমার বিপদ হয়ে গেল। গুরুদেব বললেন কিরকম বিপদ? না আমি বাজার গিয়েছিলাম, একটা লোক ছুটতে ছুটতে আসছিল, সে বলছে পালিয়ে যাও পালিয়ে যাও, হাতি খেপে গিয়েছে। এবার হাতি খেপে গিয়েছে শুনেছি। আমি চিন্তা করলাম হাতির মধ্যে তো গোবিন্দ আছেন, গোবিন্দ তো কারোর খারাপ করেন না, গোবিন্দ তো মঙ্গলময়, সবার ভালোই করেন। তাই এই শুনে দাঁড়িয়েই থাকলাম, সবাই পালিয়ে যাচ্ছে, বলছে চলো পালাও, নাহলে হাতি পায়ের তলায় চাপা পড়ে মরে যাবে। আমি বললাম না না পালাবো না, হাতি খেপেছে তো কি হয়েছে, হাতি মধ্যে গোবিন্দ আছেন, আর ঈশ্বর মঙ্গলময়, কখনো তিনি অমঙ্গল করবেন না। তাই আমি দাঁড়িয়ে থাকলাম। এবার দাঁড়িয়ে থাকতে থাকতে ওই খেপা হাতিটা এদিকে এলো, আর আসার পর বললো, আসার পরে হাতির ওপরে যে মাহুত ছিল, যে হাতিকে নিয়ন্ত্রণ করে, সেও পারছে না নিয়ন্ত্রণ করতে। সে বলছে পালিয়ে যাও, সরে যাও, হাতিটা খেপে গিয়েছে। আমি তার কথা শুনেও শুনলাম না।
হাতিটা আমার কাছে এলো, আমি ভাবলাম হাতির মধ্যে তো গোবিন্দ আছে, গোবিন্দ আমার আর কি ক্ষতি করবেন, গোবিন্দ তো মঙ্গলময়, তিনি অবশ্যই মঙ্গল করবেন। এই চিন্তা করে আমি দাঁড়িয়ে থাকলাম, হাতিটা এলো, সুরে করে আমায় তুললো, তুলে ফেললো, আমার পাটা ভেঙে গেল। তাহলে আপনার কথা শুনি আমার পাটা ভাঙলো। গুরুদেব বলছেন, শোন, হাতিটার মধ্যে যেমন ভগবান আছেন, যে লোকটা তোকে বলেছিল পালিয়ে যাও, তার মধ্যে ভগবান নাই? বললেন, হ্যাঁ, তার মধ্যেও ভগবান ছিল। যে হাতির উপর বসেছিল, সে বলছিল সরে যাও, পালিয়ে যাও, তার মধ্যে ভগবান ছিল না? বললেন, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যেও ভগবান ছিল। তাহলে তুই এক ভগবানের কথা শুনিসনি বলে আর এক ভগবান তোকে শাস্তি দিয়েছে। তুই এক ভগবানের কথা শুনিসনি, তোকে বারবার বলেছে পালিয়ে যাও, শুনিসনি, তখন আর এক ভগবান শাস্তি দিয়েছে। এই ব্যাখ্যা আর অপব্যাখ্যা হলে মুশকিল। সেই রকম ভাবে শাস্ত্রকারগণ বলছেন, ভগবান কৃষ্ণের ভজনা করলে তিতাব জ্বালা নাশ হয়। আর আমরা ভাবছি তাহলে আমাদের আর রোগ বিয়োগ হবে না। এবার কৃষ্ণ ভজন করতে লেগেছে, আর তার ক্যান্সার ধরা পড়েছে। গুরুদেবের কাছে গিয়ে বলছে, বাবা ভজন করতাম না তখন কিছু ছিল না, এবার যে ভজন করতে লেগেছি ক্যান্সার হয়ে গেছে। আপনি যে বলছেন তাপত্রয় বিনাশায়, তিন তাপ নাশ করেন গোবিন্দ, তাহলে ব্যাধিগ্রস্ত তো আরো বেশি হয়ে গেলাম, কি করে কি হবে? এইখানেই আমাদের সমাধান করতে হবে, সিদ্ধান্ত করতে হবে। ভগবানের ভজন করলে রোগ নাশ হয়ে যাবে তা নয়। ভগবানের ভজন করলে কি হবে? ভগবানের ভজন করলে রোগের মধ্যেও তুমি আনন্দেই থাকবে। একটা মানুষের যদি দুটো কিডনি ফেল হয়, তাহলে সেই মানুষটার কত কষ্ট। ডায়ালিসিসের পর ডায়ালিসিস চলছে, রোগা হয়ে যায়, রক্ত শূন্য হয়ে যায়, নড়তে পারে না, ভাবে এই মরে যাব, এই মরে যাব, এই চলে। 15 বছর ধরে প্রেমানন্দে চলছে, প্রেমানন্দ বাবা। তা ওনার মুখে কখনো দুঃখ দেখেছেন? দুঃখ নাই। কেন? বললো শরীরের চিন্তা করেননি না। শরীর গোবিন্দ দিয়েছেন আমার কর্মফল নাশের জন্য, রোগ দিয়েছেন, সেই রোগের দ্বারা কর্মফল নাশ হচ্ছে, আনন্দে ভজন করছে। এই যে আনন্দটা পেলেন, এইটাই কৃষ্ণ ভজনের প্রাপ্তি। শিবাসের গিয়ে পুত্র মারা গিয়েছে, শিবাস তাও নাচছে। এই যে ভজনের আনন্দ, এটাই কৃষ্ণ ভজনের প্রাপ্তি। দৈহিক তাপ, ভৌতিক তাপ, দৈবিক তাপ নিবারণ হবে না, কিন্তু যখন এই তাপে আমি জ্বলবো, তখন ভজন আমাকে বল দেবে, সেই বলের দ্বারা আমি এদের সঙ্গে লড়াই করতে পারবো। আর লড়াই করে আমি আনন্দে গোবিন্দের চরণে যাব। পরীক্ষিতকে জিজ্ঞাসা করছেন সুখদেব যে, হ্যাঁ গো, তোমার আর মৃত্যুতে ভয় লাগছে নাকি? পরীক্ষিত বললেন, মৃত্যু হবেই না তো ভয় কি করবো? আমি জন্মিয়েছি যে মরবো? আমার তো জন্ম হয়নি, মরবও না। হে গুরুবর, যেমন একটা শূন্য ঘোড়ার ভিতরে যে শূন্য স্থান, সেই শূন্য স্থানটা যখন ঘোড়াটাকে ভাঙা হয়, তখন সেই শূন্য স্থানটা যায় কোথায়? বললো এই শূন্য স্থানটা মহাশূন্যে চলে যায়। তেমনি আমাদের এই দেহভাণ্ডের ভিতরে যে জীবাত্মা, যেদিন মৃত্যু এসে আমার এই দেহভাণ্ডটাকে ভেঙে দেবে, সেদিন ভিতরের জীবাত্মা মহাপরমাত্মাতে গিয়ে মিশে যাবে। এটাই তো মৃত্যু, পরমাত্মাতে গিয়ে মিশে যাবে। এই পরমাত্মাতে মেশানোর জন্য যে কর্ম, সেই কর্মের নাম ভজন। সেই ভজনটাই তো করতে হয়। তাই দাবানল রূপে ভগবান দৈহিক তাপ, ভৌতিক তাপ ও দৈবিক তাপকে মোচন করলেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 11 অধ্যায় এখানে বিশ্রাম হলো। 12 অধ্যায় শ্রী সুখদেব শুরু করলেন। শ্রী শুকোবাচ কচ্চিদনাশ মদনত ব্রজং দ্রুত সমুথয় হৃদয়ং শৃঙ্গবেন চরুণা বিনরগত বৎসপুরহরি। বললেন, কোন একদিন ভগবান আর তার সখারা সবাই মিলে চললেন কোথায়? চললেন বনবিহার করতে, বনভোজন করতে। কেমন করে যাচ্ছেন গোবিন্দ? সখাদের পরিবৃত্ত হয়ে সখাদের সঙ্গে সঙ্গে গোবিন্দ চললেন। গোবিন্দের এই সুন্দর ঝাঁকির দর্শন, এই সুন্দর রূপের দর্শন, তার বন্দনা করছেন মহাজনগণ। সেই বন্দনা করে নিয়ে আমরা কথাকে অগ্রসর করাই। শ্রী রাধা রমন রমণী মন মোহন
বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা বলি শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা অভিনব রাস রসিক বরণা কর, যে অভিনব রাস রসিক বরণা কর। নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন, ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন। নন্দন নব ঘন নন্দীশ্বর পুর পুরত পটাম্বর, নন্দীশ্বর পুর পুরত পটাম্বর। রামানুজ গুণ ধাম, শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন গোবর্ধন ধর ধর সুধা কর, গোবর্ধন ধর ধর সুধা কর। মুখরিত মহান বংশ, রাম শ্রীরাম সুবল তথা সুন্দর রাম সুদাম, রাম সুদাম সুবল তথা সুন্দর। শিখিচন্দ্র চারু অবতংস, শিখিচন্দ্র চারু অবতংস, শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা কালিয় দমন দমন
স্মৃতি কুঞ্জরে কুঞ্জ রচিত রঙ্গ কুঞ্জ রচিত গোবিন্দ দাস হৃদয় মন মন্দিরে গোবিন্দ দাস হৃদয় মন মন্দিরে অবিচল মূরতি শ্রীভঙ্গ অবিচল মূরতি শ্রীভঙ্গ অবিচল বলি শ্রী রাধা রমণ রমণী মনোহর বৃন্দাবন বনদেবা শ্রী রাধা রমণ রমণী মনোহর শ্রী রাধা রমণ রমণী মনোহর বৃন্দাবন বনদেবা শ্রী রাধা রমণ রমণী মনোহর বৃন্দাবন বনদেবা বৃন্দাবন বনদেবা বৃন্দাবন বনদেবা বৃন্দাবন বনদেবা বৃন্দাবন বনদেবা बोली भक्तवत्सल भगवान की শ্রী ভগবান সখাদের সঙ্গে গোচারণে গিয়েছেন। আজকে সমস্ত সখাদের বলা আছে আজকে বনভোজন হবে। আর বনভোজন কি করে করা হবে? সখারা জিজ্ঞাসা করেছেন, হ্যাঁ রে, আমরা তো রান্না বান্না জানি না, তাহলে বনভোজন কি করে হবে? গোবিন্দ বলছেন, আরে বনে গিয়ে রান্না করে ভোজন করার নামই কি শুধু বনভোজন? বনভোজন মানে বনে গিয়ে ভোজন। রান্না কোথায় হয়েছে সে দেখে লাভ নাই। তাহলে কি করে কি হবে? প্রত্যেকে বাড়ি থেকে নিজেদের যে খাবারটা সেটা আনবি, আর একজনার খাবার বেশি আনবে। চাইলে মায়েরা দিয়ে দেবে যে আমার এক বন্ধুকে খাওয়াবো। এবার গোবিন্দের 12টা সখা, সবাই যদি দুটো করে দুজনার খাবার নিয়ে আসেন তাহলে 24 জনার খাবার হচ্ছে। আর প্রত্যেকে আগে আলোচনা করে নিয়েছেন। কোন সখা বলেছে আমি নোনতা নিয়ে আসবো, আমার মা খুব ভালো নোনতা করতে পারে, আমি কচুরি, নিমকি, পদ্ম নিমকি এগুলো নিয়ে আসবো। কোন সখা বলেছে আমি জিলিপি নিয়ে আসবো, জিলিপি, অমৃতি এগুলো নিয়ে আসবো। কোন সখা বলেছেন আমি ক্ষীর নিয়ে আসবো। কেউ বলেছেন আমি চাচি আনবো, কেউ মাখন আনবো। এক একজন এক একটা দায়িত্ব নিয়ে নিয়েছেন। সেই অনুযায়ী আজকে সবাই এসে জড়ো হয়েছেন বনে। এই বনভোজন লীলাটা হচ্ছে কোথায়? দেখুন, এইগুলি আমাদের আস্বাদনীয় বিষয়। এই বনভোজন লীলাটা হচ্ছে কাম্য বনে। কাম্য বনে গেলে কৃষ্ণ বলরামের থালি আছে, যে থালাতে গোবিন্দ আর বলরাম বসে বনভোজনের সময় ভোজন করেছিল। থালাও কি সঙ্গে করে নিয়ে গিয়েছেন? না, সঙ্গে করে নিয়ে যান নাই। কৃষ্ণ আর বলরাম বসেছেন প্রস্তরের উপর, পাথরের উপর। আর পাথরের উপর বসে হাত দিয়ে থালা তৈরি করেছেন। গোবিন্দ হাত বুলিয়েছেন আর পাথরের উপর গোল থালা হয়ে গেছে। শুধু যে থালা আছে তা নয়, দুটো করে বাটিও আছে আবার পাশে। কারণ যেগুলো রস তত্ত্ব স্বরূপ, যেগুলো রসের জিনিস দেবে, সেগুলো তো আর থালায় রাখা যাবে না, সেগুলো বাটিতে ঢালতে হবে। এই কাম্য বনে গোবিন্দ এই লীলা করছেন। সখারা সবাই এসে উপস্থিত হয়েছেন। বিরাট একটা কলা পাতা পাতা হয়েছে। গোবিন্দ বলছেন এবার এই কলা পাতার মধ্যে সবাই সবার জিনিসগুলো রাখো। সবাই সবার জিনিস রেখেছেন। সখাদের মধ্যে একজন আছেন, তার নাম মধুমঙ্গল।
এই মধুমঙ্গল হচ্ছেন বিধবা মায়ের সন্তান, ব্রাহ্মণ, এনাকেই বটুক বলা হয়। আর এই মধুমঙ্গলের অবস্থা খুব খারাপ, খুবই দীন দরিদ্র। অধিকাংশ দেখবেন সর্বত্রই ব্রাহ্মণ মাত্রই দরিদ্র হয়। আপনি যে কোনো লীলা, যে কোনো ব্রত, যে কোনো কাহিনী শুনবেন, সেখানে কেউ বলবে না যে কোনো এক দেশে এক ধনী ব্রাহ্মণ থাকবে। ওই প্রথমেই শুরু হবে কোনো এক দেশে এক দীন ব্রাহ্মণ থাকবে, দীন আর দরিদ্র। এই দীন ও দারিদ্রতা ব্রাহ্মণের ভূষণ। কেন? দীন ও দারিদ্রতাতে ব্রাহ্মণের মধ্যে জ্ঞান, মেধা, স্মৃতি, তেজ এগুলো অক্ষত থাকে। অধিক অর্থ হয়ে গেলে ব্রাহ্মণের মধ্যে থেকে এগুলো লুপ্ত হয়ে যায়। তাই প্রতিদিন বিধবা মায়ের সন্তান, মা সারাদিন এখানে ওখানে মাধুকরি করে এনে যা পান সেইটা দিয়ে নিজে পান আর পুত্রকে দেন। আজকে ছেলে এসে বলছে, মা দেখো কালকে আমাদের বনভোজন আছে, আর আমাদের সখা গোবিন্দ তিনি বলেছেন যার বাড়িতে যেটা হয়েছে সে সেটা নিয়ে আসবে। সবাই তো এক একটা জিনিস নিয়ে যাবে, আমি কি নিয়ে যাব, আমাকে কিছু দাও। মা বলেছেন থাকলে তো দেবো, আমাদের ঘর এমন, আমাদের কর্মফল এমন, বাড়িতে কিছুই নেই দেওয়ার মতো, কিছুই কি নেই। ছেলে বলছেন দেখো আমার তো মুখটা ছোট হয়ে যাবে, সবাই যখন কিছু না কিছু দেখবে, কেউ হালুয়া, কেউ মালপুয়া, কেউ গজা, কেউ পিঠে, কেউ খাজা, কেউ পুরি, কেউ সুজি, কত রকমের জিনিস নিয়ে আসবে। আমাদের বাড়িতে কি কিছুই নেই গোবিন্দ সেবা করার মতো? মা বললেন একটু দই আছে, এই দইটুকু দিচ্ছি। এবার দইটা যেই বের করেছেন তখন দেখছেন দইটা নষ্ট হয়ে গেছে। 2-3 দিন পুরনো দই। কোনো এক বাড়িতে ইনি ভিক্ষা চাইতে গিয়েছিলেন, তা দেখেছে ভিক্ষা চাইতে এসেছে, দইটা নষ্ট হয়ে গেছে, আমরা খেতেও পারবো না, খেতে যখন পারবো না তখন দান করে। এই রকম স্বভাব সব থেকে খারাপ। আপনি হয়তো ভাবছেন দান করে আমি খুব আনন্দ পেলাম, আমি খুব জিতে গেলাম, চালাক আমি লোকটাকে খারাপ জিনিস দিয়ে দিলাম, কিন্তু ওই যাকে খারাপ দিচ্ছেন তার থেকেও বেশি খারাপ জিনিস গোবিন্দ আপনাকে খাওয়াবে। কখনো কাউকে খারাপ জিনিস দান করবেন না। যে জিনিসটা সে ব্যবহার করতে পারবে না সেই জিনিস দান করা উচিত নয়, তাতে দানের মর্যাদা হানি হয়। সেই রূপে ওই দইটা নষ্ট হয়ে গেছে বলে সেই দইটা দিয়েছেন। আর সেই দইটা নিয়ে মধুমঙ্গল এসে উপস্থিত হয়েছেন সেখানে। ভাবছেন এই দইটা কি করে আমি গোবিন্দকে দিই, কারণ গোবিন্দকে যে দেবো, শ্রী গোবিন্দের মুখে কি এই দই দেওয়া যায়? তিনি অমৃত শাস্ত্রী, তার মুখে অমৃত দিতে হয়, আর সেখানে এই বাসি পচা দইটা গোবিন্দকে দেবো। মনে মনে ভাবছেন আমাকে ভগবান জন্ম তো দিয়েছেন, কিন্তু সেবা করার মতো মন দিলেও সেবা করার মতো অর্থ দেন না। আমরা অনেকেই মনে মনে ভাবি যে আমাদের যদি একটু অর্থ দিতেন তাহলে গোবিন্দ সেবা করতে পারতাম। বিশ্বাস করুন, যাদেরকে ভগবান অর্থ কম দিয়েছেন তারাই কিন্তু গোবিন্দ সেবা প্রাণ ভরে করছেন বা করেন। অর্থ যদি বেশি চলে আসে তখন গোবিন্দ সেবা করব এই মনটাই আপনার হবে না। এমনই অর্থের বিড়ম্বনা। কারণ মা লক্ষ্মীর স্বামী তো গোবিন্দ। মা লক্ষ্মী কি করবেন? বললো মনটাকে ভুলিয়ে দেবেন, যাতে তার স্বামীর সেবা কেউ আর না করতে পারে। এই কারণে মা লক্ষ্মী ছলনা করেন আমাদের। তাই সামর্থ্যটা, যে মনের আকুলতাটা, সেই আকুলতাটাই গোবিন্দ গ্রহণ করেন। সখা চিন্তা করতে করতে আসছে বলে অন্তর্যামী ভগবান তিনি চিন্তা করছেন ওই সখার ওই পচা দধিটা কি আমায় খেতে হবে। সখা এসে উপস্থিত হয়েছে, সবাই উপস্থিত হয়েছেন। আর সবাই যখন উপস্থিত হয়েছেন, গোবিন্দ সবাইকে বলছেন এই তুই কি এনেছিস? সে বলছে আমি এটাই এনেছি। শ্রীরামকে বলছে হ্যাঁ রে ভাই তুই কি আনলি? শ্রীরাম বলছেন আমি মালপুয়া এনেছি।
শ্রীরাম মালপোয়া বের করে রেখেছে সামনে। সুবলকে বলছে তুই কি এনেছিস ভাই? সুবল বলছে আমি ক্ষীর এনেছি। তুই খাবি বলে আমি ক্ষীর তৈরি করে এনেছি। বসুদামকে বলছেন বসুদাম তুমি কি এনেছো? বসুদাম বলছেন আমি নোনতা নিয়ে এসেছি। সবসময় কি মিষ্টি ভালো লাগবে? মিষ্টির সঙ্গে নোনতাও খেতে হবে। এক একজন এক একটা বস্তু নিয়ে এসেছেন। মা যশোদাকে যখন গোপাল বলেছে আজকে বনভোজন আছে, তখন মা যশোদা গোপালের যত বন্ধু আছে সবার খাবার গোপালকে দিয়েছে। মন ভরে প্রাণ ভরে খেও, মন ভরে প্রাণ ভরে সেবা করো, বন্ধু বান্ধবদের খাইও। এই হচ্ছে মায়েদের মমতা, পরম উদারা। সেই মমতাটাও আস্তে আস্তে যুগের প্রভাবে লোপ হয়ে যাচ্ছে। এখন মায়েরা শিখিয়ে দেয় বাচ্চাদের, টিফিন বক্স সাজিয়ে দেয় আর বলে শোন, যখন টিফিনের সময় হবে একবারে গিয়ে লুকিয়ে পড়বি, যেন কেউ দেখতে না পায়, আর সেখান থেকে নিয়ে খেয়ে নিবি। আবার এক এক মা থাকেন তারা আবার আর এক ধাপ উপরে, তারা বলে খেয়ে নিবি দি তারপর পরের জন্য গিয়ে খাবি। নিজেরটা তো খেয়ে নিবি একা, তারপর আবার পরের জন্য গিয়ে খাবি। কি হয় এতে? বললো আমি তাকে স্বার্থপর তৈরি করছি। যখন সে যুবক বা যুবতী হবে আর আমাকে খেতে দেবে না, তখন আমার ভাববো যে আমি কি জন্য এইরকম ফল পাচ্ছি। বললো তুমি করেছো তৈরি, তুমি তাকে খাওয়া শিখিয়েছো একা, এবার সে একাই খাবে। তাকে বলে দিয়েছো একা খেতে হয়, উদারতা শেখাওনি, ভাগিয়ে চুকিয়ে খেতে হয়, সবার সঙ্গে থাকতে হয়, মিলেমিশে থাকতে হয়, সেটা যখন তাকে শেখাওনি, সে যখন যুবক হবে যুবতী হবে তখন ভাববে মা বাবার সঙ্গে কেন থাকবো, মা বাবা আলাদা থাকবে, আমি আলাদা থাকবো। এই তো চলছে নিয়ম। আমি যদি নিম গাছ লাগাই আর নিম গাছ লাগিয়ে ভাবি আম খাবো, কোথা থেকে আম পাবো? সারা জীবন বসে থাকলেও একটা আম ধরবে না নিম গাছে। সন্তানকে যেমন সংস্কার দেবো তেমনই সে সংস্কারে সংস্কৃত হবে। বললো যদি না হয়, অনেককে তো সংস্কার দিয়েছেন তবু হচ্ছে না। বললো সেখানে আলাদা কথা, কিন্তু মা বাবার কর্তব্য হচ্ছে সন্তানকে সদাচারী করা, দুরাচারী করা মা বাবার কর্তব্য নয়। সেই সদাচার শেখাতে হয়। মা যশোদা সদাচার শেখাচ্ছেন গোবিন্দকে, বলছেন সবাইকে দিয়ে খাবে, তুমি তো বনভোজন করবে, বনভোজন করবে তুমি একা খাবে নাকি? সবার জন্য খাবার দিচ্ছে। আর বাকি মায়েরা কি করেছেন? বললো তারা দেখেছেন এটাই সুযোগ, কৃষ্ণ সেবা আমরা করতে পারি না, যশোদা গোপালকে কোলে বসিয়ে সেবা করায়। আজকে গোপাল নিজের মুখে বলেছেন আমি বনভোজন করব, আমার ছেলের সেবা তো হবেই, তার সঙ্গে সঙ্গে গোবিন্দ সেবাও হবে। এই ভেবে সবাই দিয়েছেন, সবারই খাবার সামনে রাখা হয়েছে। গোবিন্দ মধুমঙ্গলকে বলছেন মধু তোর কি এনেছিস? মধু কিছুতেই বের করে না, পিছনে রেখে দিয়েছে দইয়ের হাঁড়িটা। গোবিন্দ গিয়ে কেড়ে কুড়ে খেয়েছে, কেড়ে কুড়ে দইটার হাঁড়িটাকে বের করেছেন আর বের করে বলছেন এই দই এনেছিস বলে লুকিয়ে রেখেছিস? আমি আজকে মনে মনে ভাবছিলাম আজকে আমি দই দিয়ে ভাত মাখিয়ে খাবো। ভাত তো আমি এনেছি, আবার অনেকে এনেছে, কিন্তু দই তো কেউ আনেনি। দেখ তুই আমার প্রাণের বন্ধু, তো তাই বন্ধুর কি লাগবে সেইটা জেনে তুই সেইটাই নিয়ে এসেছিস। এই বলে গোবিন্দ ওই পচা দইটাকে ভাতে মাখিয়েছে। মধু কাঁদছেন আর বলছেন প্রভু তুমি এরকম করো না, এ খাবার তোমার যোগ্য নয়, এটা আমাকে দিয়ে দাও। গোবিন্দ বলছেন না না, কে বলেছে যোগ্য নয়? এর মধ্যে মায়ের মমতা মিশে আছে, মায়ের স্নেহ মিশে আছে। মহাজনগণ ব্যাখ্যা করছেন, বলছেন দেখো মধুমঙ্গল যেমন দিন দরিদ্র, আমরাও দিন দরিদ্র। কেন? বললেন যার কাছে প্রেম ধন নাই সেই সব থেকে বড় দরিদ্র। আমাদের কাছে তো প্রেম নাই, প্রেম ভক্তি নাই, আমাদের মন কৃষ্ণ চিন্তা করতে পারে না। বিষয়ের বিষ চিন্তা করতে করতে যেমন ওই দইটা বাসি হয়ে গেছে আর পচে গেছে, তেমনি আমাদের মনটা বিষয় চিন্তা করতে করতে পচে গেছে। কিন্তু এই পচে যাওয়া মনটাও যদি আমরা গোবিন্দের চরণে দিই, গোবিন্দ এই পচে যাওয়া মনটাই গ্রহণ করবেন আর গ্রহণ করে আমাদের উদ্ধার করবেন। এটাই ভগবানের করুণা। ভগবান বলেননি যে মনটা পাল্টিয়ে নিয়ে এসো, ভগবান বলছেন এটাই আমি। ওই পচা জিনিসটাই গোবিন্দ নিচ্ছেন, দইটাকে মাখিয়েছেন, মাখিয়ে সেবা করছেন।
আর এই যে লীলাটা, এই লীলাটা দেবশ্রীপাদ নারদ উপর থেকে দেখছে। এই রকম যখন লীলা চলছে, ওইদিকে কংসের আর একটা অসুর এসে হাজির হয়েছে। এই অসুরকে বলল বকাসুরের দাদা। ওরা দুই ভাই এক বোন না, আগের দিন বললাম। বকাসুর, অগাসুর আর পুতনা। পুতনাকে তো ভগবান 6 দিন বয়সেই কাজ ছেড়ে দিয়েছেন। পুতনা, বকাসুরেরও কাজ সারা হয়েছে। এবার ভাই মরেছে, বোন মরেছে, দাদাকে ছেড়ে দেয়। অগাসুর নামক এই বিরাট কায় অজগর, তিনি এসে বৃন্দাবনে বসেছেন আর তার আকাশ সমতুল বিস্তীর্ণ মুখটাকে খুলেছেন। বিরাট মুখ খুলে সেই মুখের মাঝে মায়ার দ্বারা সুন্দর একটা গুহা নির্মাণ করেছে। দেখে মনে হচ্ছে একটা গুহা, কিন্তু গুহা তো নয়, ওটা সাপের মুখ। এবার সখারা কুলীন ভোজন করার পর ছুটছেন। ছুটতে ছুটতে সেই গুহাটা দেখতে পেয়েছেন। গুহাটা যখন দেখতে পেয়েছেন, গোবিন্দকে বলছেন, দেখ কৃষ্ণ, ওই গুহার মধ্যে কত সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে, কত সুন্দর পরিবেশ নির্মিত হয়েছে। আমরা এক কাজ করি, আমরা ওই গুহাটা থেকে ঘুরে আসি। এই যেই বলেছেন না, গোবিন্দ বলছেন, দেখো, যেটা বেশি রংচঙে হয় সেটা কিন্তু ভালো হয় না। তার মধ্যে নিশ্চয়ই মায়া আছে, কারণ মায়াই রংচঙে। মায়া মানে মিথ্যাকে সত্য দিয়ে প্রকাশ করা, মিথ্যা বস্তুকে চকচকে করে সামনে দাঁড় করানো, এর নাম মায়া। তাই মায়া দ্বারা নির্মিত বস্তু কখনোই গ্রহণীয় নয়। তাই তোমরা যেও না, বিপদে পড়বে। এই কথা যখন ভগবান বলেছেন, সখারা বলছেন, তুই তো বন্ধু, আমাদের এত বড় বড় বিপদ থেকে তুই রক্ষা করেছিস। যদি আমরা বিপদে পড়ি তাহলে তুই আমাদের রক্ষা করিস। এটাই সিদ্ধান্ত। মায়া বিপত্তিতে যদি ভক্ত করেন, ভগবান স্বয়ং ভক্তকে এসে রক্ষা করেন। মহাপ্রভুর লীলাতে এটা সিদ্ধান্ত হয়েছে। কালাকৃষ্ণ দাসকে সঙ্গে নিয়ে মহাপ্রভু দক্ষিণ ভারতে যাচ্ছেন। এইবার দক্ষিণ ভারতে গিয়েছেন, সেখানে কালাকৃষ্ণ দাস, তিনি অতি সরল মানুষ। তিনি জানেন সবাই ভক্ত, সবাই ভক্ত অবশ্যই, কিন্তু সব ভক্ত এক নয়। সবার গলায় তুলসীর মালা আছে, সবার মাথায় তিলক আছে ঠিকই, কিন্তু সমস্ত তিলকধারী আর মালাধারী ব্যক্তির সঙ্গে প্রণাম করবেন, নমস্কার করবেন, শ্রদ্ধা করবেন, কিন্তু মেশার আগে জেনে নিতে হবে তিনি কোন পরম্পরা, চতুর সম্প্রদায়ের মধ্যে তিনি পড়েন নাকি। যদি চতুর সম্প্রদায়ের মধ্যে না পড়েন, তাহলে তিনি কোন সম্প্রদায়ের বিশ্বাস করেন, তার ভজনটা কেমন, তিনি কি ভজন করেন, কার ভজন করেন, এগুলো জানার পরে তবেই তার সঙ্গে অধিক বার্তা করা উচিত। না হলে অধিক বার্তা করা উচিত নয়। আপনি যাবেন শিব গড়তে, বানর গড়ে বসে থাকবেন। ইনি পড়েছেন ভট্টমারী তান্ত্রিকদের পাল্লায়। ভট্টমারী নামক একদল তান্ত্রিক আছে। এই তান্ত্রিকরা কি করেন বলল, তান্ত্রিকরা তন্ত্র ক্রিয়া করে। দেখে সাধুদের মতোই লাগে। যেমন প্রয়াগরাজ কুম্ভে বিরাট বড় বড় মেলা হলো, কুম্ভ মেলা। হরিদ্বারে হবে, নাসিকে হবে, উজ্জয়িনীতে হবে, এই 4 জায়গায় তো কুম্ভ হবেই। 2 জায়গায় অর্ঘ কুম্ভ, 2 জায়গায় পূর্ণ কুম্ভ। 12 বছর অন্তর অন্তর পূর্ণ, 6 বছর অন্তর অন্তর অর্ঘ। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন, 24 বছর সন্ন্যাস লীলা প্রভুর। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, অমিয় নিমাই চরিত, এই গ্রন্থগুলির মধ্যে একটা গ্রন্থেও দেখাতে পারবেন মহাপ্রভু কুম্ভে গিয়েছিলেন। মহাপ্রভু কুম্ভে গিয়েছেন কোথাও লেখা আছে? প্রয়াগরাজে গিয়েছেন লেখা আছে। মহাপ্রভু প্রয়াগে গিয়ে যেখানে ছিলেন সেই স্থান এখনো আছে। মহাপ্রভু গিয়ে বিন্দুমাধব দর্শন করেছেন, সেই বিন্দুমাধবের কাছে গৌরাঙ্গ সুন্দরের স্থান আছে। কাশীতে তপন মিশ্রের গৃহে মহাপ্রভু সাক্ষাৎ করেছেন সনাতন গোস্বামীর সঙ্গে, সেই স্থান আছে। প্রয়াগরাজে রূপ গোস্বামী পাদ উদ্ধার করেছেন, সেই স্থান আছে। কিন্তু কুম্ভের সমান জানি না কেন। লোক সাধুদের কি তাহলে দর্শন করা উচিত নয়? বলো উচিত, কিন্তু সব সাধুদের সঙ্গ করতে গেলে মুশকিল আছে। কোন কোন সাধু তারা মদিরা আদি সেবন করেন, কোন কোন সাধু গঞ্জিকা আদি সেবন করেন, কোন কোন সাধু যোগের দ্বারা নিজের ভজনা করেন,
এবার আমার পথ আলাদা, ওনার পথ আলাদা, দুইয়ের পথের সন্নিবেশ হবে না। উনি চাইবেন ওনার পথে আমাকে নিয়ে যেতে, আমি চাইবো আমাকে নিয়ে যেতে, দুইজনের মধ্যে তর্ক বিতর্ক কলহ হবে, ভজনটা আমারই নাশ হবে, তার কিছু লাভ হবে না। তাই জেনে শুনে সাধুদের সঙ্গে ইষ্টগোষ্ঠী করতে হয়, কথাবার্তা বলতে হয়, মিশতে হয়। সাধু সঙ্গ করলেই যদি লাভ হতো, সাধুর জটার মধ্যে উকুন সারা জীবন বসে থাকে। সাধুর জটা আছে, তো জটার মধ্যে উকুন আছে, তাই উকুন সাধুর সঙ্গে খায় দায়, ঘোরে ফেরে, দিন রাত থাকে। কিন্তু এই উকুন কি সাধু সঙ্গ করে কোনো লাভ করতে পারলো না। তাই বর্তমানই সাধুদের দেখে কালাকৃষ্ণ দাস ভেবেছেন এনারাও সাধু। এবার এনারাও সাধু ভেবে এনাদের সঙ্গে চলে গিয়েছেন। মহাপ্রভু দেখছেন আমার সঙ্গে একজন আসছিল, যে আমার দৌড় কৌপিন বহন করছিল, সেটাটা কোথায় গেল? তাকিয়ে দেখছেন কাছে নেই। দেখলেন ভট্টমারী তান্ত্রিকগণ তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে গিয়েছে। এবার তন্ত্রের দীক্ষা দেবে। তান্ত্রিকগণ গিয়ে তাকে বলছে, শোনো, আমাদের কাছে যে মন্ত্র আছে, সেই মন্ত্রের এত ক্ষমতা, যদি কোথাও বৃষ্টি পড়ে, সুদর্শন মন্ত্র দান করব, যে মন্ত্রে বৃষ্টি থেমে যাবে, সেইখানে আর বৃষ্টি হবে না। এমন মন্ত্র আছে, যে মন্ত্র জপ করলে 7 দিনেই তুমি সিদ্ধ হয়ে যাবে। এই সমস্ত রোমাঞ্চকর কথা শুনে তিনিও খানিক বিগলিত হয়ে গিয়েছেন। তিনি ভাবছেন তাহলে এইখানেই মন্ত্র নিতে হবে। এবার এই বারবার মন্ত্র গ্রহণ, বিশেষ করে পরম্পরাচ্যুতি মন্ত্র গ্রহণ করলে ভজনটা নষ্ট হয়ে যায়, সেটা তো তার জানা নাই। তিনি ভাবছেন এটাই ভালো। এবার এই ভালো ভেবে তাদের সঙ্গে কথাবার্তা বলে গল্পে মশগুল হয়ে গেছে। মহাপ্রভু খুঁজতে খুঁজতে তার কাছে গিয়েছেন। আর গিয়ে কি করেছেন? বললো তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসছে। আর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে বলেছে, এই তুমি এইবার এক কাজ করো, আর আমার সঙ্গে কথা বলবে না, তুমি তোমার দেশে ফিরে চলে যাও, তুমি আমার সঙ্গ করার যোগ্য নও। এইরকম করে শাসন করেছেন। কেন করেছেন? ভক্ত বলে। ভক্ত যদি মায়ার বিপাকে পড়ে না, ভগবান গিয়ে মায়া বিপাক থেকে ভক্তকে রক্ষা করে। তেমনি সখাদের বলছেন, যেও না, সখারা শুনবার পাত্র নয়। সখারা সব ছুটতে ছুটতে চলে গিয়েছে সেই সাপের মুখে। আর অগাসুরের মুখে যেই গিয়েছেন, অমনি অগাসুর বিষাক্ত বায়ু প্রয়োগ করেছে। সেই বিষাক্ত বায়ুতে সখারা সব অজ্ঞান হয়ে গেছে। যেই অজ্ঞান হয়ে গেছেন, গোবিন্দ দেখছেন এবার তো সখাদের রক্ষা করতে হবে। তাই গোবিন্দ স্বয়ং ওই সর্পের মুখে প্রবেশ করেছেন। ত্বং ক্রুদ্ধ্যা ভগবান কৃষ্ণস্তু বয়ং সরবর্তকম চারিত্রবত্তরসা রঘতে যস্তে গলেহ। ভগবান ওই সখাদের সঙ্গে সর্পের মুখে প্রবেশ করেছেন। যেই অগাসুরের মুখে গোবিন্দ প্রবেশ করেছেন, অমনি অগাসুর মুখটা বন্ধ করে দিয়েছে। আর যেই মুখটা বন্ধ করে দিয়েছে, তখন ভগবান নিজের আকারকে বৃদ্ধি করতে শুরু করেছেন। ভগবানের আকার বাড়তে শুরু করেছে। বাড়তে 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 এত বড় হয়েছেন গোবিন্দ, যেমন বকাসুরের দুটো ঠোঁট ফেটে গিয়েছিল আর বকাসুরের মৃত্যু হয়েছিল, তেমনি এই অগাসুর রূপী অজগর, এই অজগরের ঠোঁট ফেটে গিয়েছে আর অজগরের মৃত্যু হয়েছে। গোবিন্দ অগাসুরকে নাশন করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। অগাসুর বধ হয়েছে। এই অগাসুরকে, বকাসুর যেমন কপটতা, এক একটা অসুর এক একটা তত্ত্ব। ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাব হয়েছে মথুরায়। মথুরা হচ্ছেন বুদ্ধি। সাধকের বুদ্ধিতে কৃষ্ণের চিন্তন হয়, সেই দিন কৃষ্ণের জন্ম হয়। সেই কৃষ্ণ মনোরূপ গোকুলে গিয়ে বাস করেন। আর সেখানে প্রবেশ করার পর অবিদ্যা রূপী পুতনাকে নাশ করেন। পুতনা হচ্ছেন অবিদ্যা। এই অবিদ্যা রূপী পুতনা নাশ হওয়ার পর সংকট রূপী শকটকে গোবিন্দ ভঞ্জন করেন। তারপর ঝঞ্ঝারূপী তৃণাবর্ত বাধা, ভগবানের ভজনের যে অনর্থ, সেই অনর্থ রূপী তৃণাবর্তকে ভগবান মোচন করেন। তদপরে গোবিন্দ এই গোকুলে অবস্থান করেন।
সেই অবস্থান কালে গোকুল থেকে বৃন্দাবনে গমন হয়। বৃন্দাবনে গমন মানে ভক্তের হৃদয় প্রেমময় ভূমিতে পরিণত হয়। এই প্রেমময় ভূমিতে যখন ভক্তের হৃদয় পরিণত হয়েছে, সেখানে কপটতারূপী বক গিয়ে উপস্থিত। কপটতারূপী বকাসুরকে ভগবান বধ করেছেন। আর বকাসুরের পরেই এই অসুরের আগমন। ইনি হচ্ছেন অগাসুর। এই অগাসুর হচ্ছেন লোভের প্রতীক। লোভী লোক যেমন সর্বস্ব নিজের গ্রাস করতে চায়, তেমনি এই অগাসুর নিজের মুখে সর্বেশ্বর গোবিন্দকে গ্রাস করতে চেয়েছে। লোভ দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার জন্য লোভ করে কি ভগবানকে পাওয়া যাবে? বললেন না, পাওয়া যাবে না। তাহলে ভগবানকে পাবো কি করে? দাস ঠাকুর বললেন, দেখো, লোভ যদি করতে হয় তাহলে সাধু সঙ্গে লোভ করো। সাধু সঙ্গে লোভ করলে তুমি গোবিন্দ পাবে। কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ হরি বিদ্বেষ জনে, লোভ সদা কৃষ্ণ কথা প্রসঙ্গে। এই কৃষ্ণ কথা প্রসঙ্গে লোভ করো। কৃষ্ণ কথায় যদি লোভ হয় তাহলে একদিন না একদিন তুমি কৃষ্ণকে পাবেই। কৃষ্ণ কথা প্রসঙ্গে লোভ করো। তাই অগাসুরকে গোবিন্দ বধ করেছেন। অগাসুরকে বধ করার পর সখারা 1 বছর পরে গিয়ে তার মা বাবাদের এই অগাসুরের বধলীলা বর্ণনা করেছেন। আর 1 বছর ধরে এই অগাসুরের যে খোলসগুলো, চামড়াগুলো, সেগুলো বৃন্দাবনে পড়ে পড়ে এদিক ওদিক বায়ুতে ঘুরেছে। এই রূপ লীলা বলেছেন। আর এই রূপ যখন বলেছেন, শ্রীমদ্ ভাগবতের 12 অধ্যায়, 10ম স্কন্ধের 12 অধ্যায় সমাপন হয়েছে, 13 অধ্যায় শুরু হয়েছে। আর 13 অধ্যায়ের শুরুর আগে 12 অধ্যায়ের এই অন্তিম শ্লোকে সুখদেব গোস্বামী পাদ বলছেন, রাজন্ন অজগরৌ চরম শুষ্ক বৃন্দাবন অদ্ভুতম ব্রজৌকশাং বহুতীচ্যং ব্রাপুরিত্রয়বিহং এতাৎ কৌমরং রাজ্যং কর্মং হরেত্যমক্ষ্মণম মৃতে পৌগণ্ডকে বালকা দৃষ্ট বৃচস্মিতাম ব্রজে। যে বালকগুলি পৌগণ্ড ছিল, পৌগণ্ড মানে 4 বছর অবধি পৌগণ্ড অবস্থা, 3 থেকে 5, সেই বালকগুলি যখন কুমার হয়ে গেছে, মানে 5 বছর পার হয়ে গেছে, তখন গিয়ে তারা তাদের মা বাবাকে অগাসুর নিধন লীলা শোনাচ্ছেন। জানো, ভগবান কৃষ্ণ আমাদের গোপাল আজকে গোষ্ঠে একটা বিরাট অজগরকে বধ করেছে। এবার আমরা শুনলাম ওই সুখদেব গোস্বামী যেখানে হরিকথা করছেন, হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীর, সেখানে 7000 ঋষি বসে আছেন, তারাও শুনেছে। আমরা যেমন শুনে ঘাড় নাড়ালাম, তারাও ঘাড় নাড়িয়ে দিল। কিন্তু যিনি মূল শ্রোতা পরীক্ষিত, তিনি ঘাড় নাড়ান। তিনি এই 10ম স্কন্ধের 13 অধ্যায়ের প্রথমেই বলতে শুরু করেছেন। 10ম স্কন্ধের 13 অধ্যায়ে বলছেন, শ্রী পরীক্ষিত মহারাজ বলছেন, প্রভু, তারা তো 4 বছরের ছিল, আর এই কথাগুলো গিয়ে 5 বছরে বলছে। এই মাঝখানের 1 বছরটা গেল কোথায়? মাঝখানের 1 বছরে কি লীলা হলো ভগবানের? আর 1 বছর পরে গিয়ে এই খবর তারা শোনাতেই বা গেল কেন? আজকে যদি কোনো কথা হয়, মানুষ তো গিয়ে সেই কথাটা আজকে রাত্রে বলবে, নয় কাল সকালে বলবে। আজকে একটা ঘটনা ঘটলো আর তার 1 বছর পরে গিয়ে বাড়িতে সখারা বলছে, এ অদ্ভুত ব্যাপার লাগছে আমার কাছে। এইটা যখন বলেছেন, তখন সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতের ওপর অতিশয় তুষ্ট হয়েছেন। আর তুষ্ট হয়ে প্রশংসা করেছেন। সুখদেব বলেছেন, শ্রী শুকোবাচ সাধুং পৃষ্ট মহাভাগ তয়া ভাগবত উত্তম যদ্রামিয়স্য শ্রীনেতি কথারয়তমুহু। সাধু, তুমি সত্যি সাধু বক্তা, সাধু শ্রোতা, তোমার কল্যাণ হবেই, কারণ তুমি ভাগবত উত্তম, তুমি উত্তম শ্লোকে উত্তম শ্রোতার মধ্যে পড়ো। কারণ আমি ইচ্ছা করে 1 বছরের লীলা বাদ দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু তুমি সেটা বুঝতে পেরেছো, আর বুঝতে পেরে সেই জিজ্ঞাসা করেছো, সেই 1 বছর গোবিন্দের কি হয়েছে, কি লীলা,
সেটি আমরা আগামী দিন আস্বাদন করব। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল। নমামি সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণ স্বরূপ, শ্রী গোকুলে বিরাজিত রসময় ভূ। মাতৃভয়ে পরায়ণ লীলা, প্রবরে কুণ্ডল দোলে বলে বনমালা। উদুফল হতে লম্ব কম্পয়তিশয়, ভাবিকা যশোদা হয়ে বন্দী দয়াময়। জয় হরি কাঙ্কর রাধারমন, কার্তিকের অধিপতি মদন মায়ের শাসন ভয়ে হয়ে অতি ভীত, দুই হাতে আঁকি মুঠি ক্রন্দনেতে রত। সভয় নয়নে সাত কম্পবার বাস, বলে দোলে মণিমুক্তা বিশ্বকণ্ঠহার। যশোদা মায়ের দামে উদরয়াবদ্ধ, গোকুলে গোলক কোটি আদে বদ্ধ। জয় হরি দামোদর রাধারমন, কার্তিকের অধিপতি মদন সুমধুর বাল্যলীলা হেরি প্রযোজন, আনন্দ সাগরে কবে ভাসে অনুক্ষণ। মাধুর্য প্রধান ভক্তি ভক্তির মহত্ব, ঐশ্বর্য প্রধান ভক্তি জানাতে কষ্ট। গোলকের লীলা যত গোকুলে প্রকাশ, লীলাময় হরিবলে করুণা নিরাশ। জয় হরি দামোদর রাধারমন, কার্তিকের অধিপতি মদন সর্বশক্তিমান সর্ববর সুভর, ভগবত বৎসল কৃষ্ণ ভক্তের সম্পদ। নাহি চাহিতে বৈকুণ্ঠ চারি পুরুষার্থ, তব পদ সেবা দিয়া করো কৃতার্থ। শ্রীবাল গোপাল মূর্তি জাগে মোর হৃদে, সদাই প্রার্থনা মোর তোমার ত্রিপদে। সদা
বর্ণময় আবৃত কুণ্ডল মা যশোদা হেরে কৃষ্ণ বদন লিখিত বিম্বস্ত্র দিয়া করে আজন্ম এই মুখাম্বুজ মধু পান করো মন লক্ষ লক্ষ লাভে আর নাহি প্রয়োজন জয় হরি দামোদর কার্তিকের অধিপতি মদন মোহন হে দামোদর হে প্রিয়ানন্দ ভগবদে প্রভয়ামি প্রণত একান্ত সেবাহীন দুঃখ সাগরে নিমগ্ন নিজ গুণে মম প্রতি হও হে প্রসন্ন কৃপাদৃষ্টি দৃষ্টি এবে করো বর্তন দেবী বই অভয় পদ করো আকর্ষণ জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন প্রেমরজ্জু পাকে বদ্ধ হয়ে উলুকলে কুবের তনয় যুগে হেলায় তারিলে সেই রূপ মোর প্রেম ভক্তি করো দান নাহি চাই ভক্তি সিদ্ধি মুক্তি দেবা জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন তোমার উদর দামে প্রতিবার বার তব প্রিয় তোমার রাধা তারে নমস্কার পর বিশ্বনন্দে বন্দে চরণ তোমার জয় হরি দামোদর রাধারমণ কার্তিকের অধিপতি মদন মোহন রাধা দামোদর রাধা দামোদর রাধা দামোদর রাধা জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে
সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র রাধা রমন রাসবিহারী গোকুলানন্দ রাধা কান্ত রাধা বিনোদ রাধে জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা কৃষ্ণ ভায়াদি জগৎপতি বৃন্দ মঞ্জুরি রবি হরিয়ানন্দ রাধা দামোদর জয় রাধা দামোদর দয়া করো হে জয় রাধা কার্তিকের অধিদেব জয় রাধা দামোদর দয়া করো হে মা যশোদার নীলমণি জয় রাধা দামোদর দয়া করো হে নন্দন জয় রাধা দামোদর দয়া করো হে
তাই নিয়ম করে সদাই ডাকে যাবরে পানে যে ডাকে বৃন্দাবনে ডাকে মোদের দয়া করো ওই চরণী চরণ নিলাম আমরা তোমার বিনায় আমি জানি না দর্শন দিয়ে প্রাণ রাখো জয় রাধে জয়